দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বা আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউ কাম করে বারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার হাসান আজকে সেই রকম সুন্দর লাগতে আছে না হমে জফা এই শান্তি এই তোর কথা কি কান দিয়ে হানবে না তোর চামচ দিতে কইছি চামচ নিয়ে আয় কানের মধ্যে হানবে কেমনে কথা কথা কর কালে কি উষ্ঠায় আমনের চাপ তুই কে বাবা সোনালি ঠিক কথাই কইছো মোর কপালটা বুঝছস মোর কপালটা যে এরকম ঠাডা পড়বে হেই বুঝিনি ওর কিপটা একটা মাইশের লোক দিয়ে এই যে এইটা ভালো হইরে দুইয়া বইমের মধ্যে হান্দাই রেখে ওকে খালুজন এটা আবার দুই রাখুন কিরপেননি এই দেখি আবারও চাবানাম এই তো এককালে বেরেন খুইলে গেছে হাসান দেখছো বেরেন কেমন কাজ করতে আছে একটা কি আর বলবো শোনেন এটা যে বইমের মধ্যে রাখবেন আপনার ম্যাডামকে বললেন না বুঝলেন কমু দেখেন ম্যাডাম আপনার হরে কি আরে কজাইয়া খালাম মারে তোর খালাম মারে মুই কি ডরাই ওকে খালু আপনি কিন্তু আবার তুই তুকারি করতে আছেন আরে তুই তুঙ্গারি করছি ভালো হরছি তুই নিচে যদি কিছু থাকে এইটা বলমু এই সামরে এই তুই নিচে কি আছে কদে তুই নিচে নাই আর কিছু নাই কিছু নাই না তাহলে যেটা বলছি ওইটাই ফাইনাল এই সামরে এই জি লজাই বেড়াটা কমপ্লিট করতে হইবে হ্যাঁ বেড়াটা তো কমপ্লিট করাই লাগবে কিন্তু কাকু আমি কি কাজটা ঠিক করছি কি হরছি আপনি তো একদম শয়তানের খালাতো ভাই হিসাবে পরিচয় দিলেন হ্যাঁ আপনি কি করছেন এই যে সাইটনি রাইকা আমি এখন যাইবেন বেড়া লাগাইতে তাহলে আপনি কি শয়তানের খালাতো ভাই না ঠিক কথা বলছো শেষ এই তা তুই কি এই ফিল যাবি শোনেন কাকু এখনো আমার যে মনে করেন ডিউটির টাইমে 15 মিনিট বাকি আছে একদম ঠিক 15 মিনিট পর আমি আগে ড্রেস হইয়া তারপর চলে আসবো না তাছাড়া আপনি তো জানেনই হাসান টাইম মেনশন করে চলে ব্যাপারটা বোঝা লাগবে আপনি কাজ করেন তাহলে আপনি যে জিনিসপত্র লইয়া আমি বেড়ার কাছে যান আর বেড়া তো ওই যে বাড়ির সামনেই আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ড্রেস চেঞ্জ করে 15 মিনিটের মধ্যে চলে আসবো না আমি টাইম মেনশন করে চলি আরে বেটা চা অত এত ফাও বেসাল পারো কিরফিন নে হ্যাঁ ফাজিল একটা কমে কি কই কি তোমার সমস্যাটা কি সোনালির বেতন দাও তুমি না রাখছো তুমি না হ্যাঁ তো মোর শ্বশুর আব্বাই মানে তোমার দেখভাল করার ফিরনে সি 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 লজ্জা করে না কিপটে বেটা এবার হেয়ে মুখ দিয়ে কয় তে কির ফানে আরে এরকম গালিগালাজ করছো তুই তো করি করছ হেয়ে কও কেটা বলছে মুই তোর গাল খামার দেই নাই মোদের শুদ্ধ ভাষায় কথা বলছি চুপ করো আবারও মিছা কথা কও এই তোমারে যে মুই দুগা ডাপারিতে কইছিলাম হেয়ে পারাইছো না কি তুমি এখনো পারাও নাই পারাইতেছি তা অত চেতেছো কিরফিনে আচ্ছা ডাব দিয়ে কি হরবা কইতে পারো মুখ দুমু বুঝছো কি দোবা ওরে সুবহানাল্লাহ মুই মুখ দুমু না এখন মুই দুমু না তোমার মাইয়া গো মাই দুলুর মুখটা দেখছো হ্যাঁ এখনো খারাই রইছো এই দুগা ডাবের কথা কইছিলাম অন্য সব বাপ হইলে ওই কলা কম্বা এই দুনিয়া এক্সের কমলা এগুলো আইনে বইতে দিতে এখন তো না প্রত্যেক দিন ওই দুগা করে ডাব আনবা মই তো শুনি নাই বাপের জন্মে কেউ শুনছে কিনা হয় কইতে পারি না ডাবের পানি দিয়ে মুখ ধুইলে মুখ পরিষ্কার হয় কাইলই তো স্টার জলসা দেখাইছে বাদ দে এইসব কথা এখনো তুমি অনেক কাম করো ওই হাসানিনারে দিয়ে দুগা ডাব পারাইয়া দাও একটা কাম করলে হয় না কি মানে কইছিলাম কি মানে মোগো শ্বশুর আব্বাই তো মানে
তোমার ওই যে দেখভাল করার ফিন্নে ওই যে সোনালি রে পাঠাইছে এই ফিল যদি তোমার আর তোমার মাইয়ে গো মানে রূপচর্চার জন্য যদি সপ্তাহে কয়টা করে ডাব পাঠাইতে আনে হেলে ভালো হইতে না? সোনালি এমএ আইডি ওই দাওটা লই আই বোতা দাওটা দাও যে কি হরবা মাছ কোটবা বড় মাছ আনছে হাসান মাছ কুটমু না ওই বোতা দাওটা দিয়ে তোমারে পোসাইয়া কাইটা খাইয়ের পর কুটি কুটি কইরা বেশি কইরে জাল দিয়া কষাইয়া খাম কিপটা কোন হাঙ্কা কি হলো এমন করে কি দেখছো? তুমি কেমন যেন শুকিয়ে গেছো। ও পুলিশের ট্রেনিং, বুঝতে হবে অনেক হার্ড ওয়ার্ক লাগে। কালো হয়ে গেছো। সাংঘাতিক অবস্থা, আমি কালো হয়ে গেছি, আমি রোগা হয়ে গেছি। আচ্ছা তোমার প্ল্যান কি বলো তো? তুমি কি আমাকে রিজেক্ট করতে চাও? না না, রিজেক্ট করতে চাইলে বলো, বলো রিজেক্ট করতে চাও। সেরকমই ভাবছি, মানে তোমাকে আমার পাশে তো মানাতে হবে, তাই না? মানে তোমার চেহারা, স্বাস্থ্যের যে অবস্থা, তোমাকে নিয়ে যদি আমি বাইরে কোথাও বের হই তাহলে লোকজন কি ভাববে? ভাববে যে ওই মালিকের সাথে তার বডিগার্ড বা হেল্পিং হ্যান্ড আর কি, বাড়ির কাজের ছেলে, এরকম কাউকে নিয়ে বের হয়েছি। ওয়াও ওয়াও ওয়াও, মানে এখন তাহলে কি ভাববে যে আমি তোমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, তোমার ড্রাইভার? অবশ্যই, মানে সেটাই তো স্বাভাবিক। অবশ্যই লোকজন ভাববে যে আমি ড্রাইভারের পাশের সিটে কেন বসে আছি। তাই না? দাঁড়াও দেখাচ্ছি। কি দেখো? ওই দেখো। আরে 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 কি এসব? আরে বাবা, নতুন ড্রাইভার না, এইজন্য একটু কম পারি ড্রাইভিং, এইজন্য এইভাবে চালাচ্ছি। জান শোনো মানিকা, আমার তুমি ড্রাইভার কেন? তুমি কেন ড্রাইভার হবে? তুমি ছাড়ো। না 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 না, আমি তো নতুন ড্রাইভার। না না, তুমি ড্রাইভার হবে কেন? তুমি আমার সুইট হার্ট না। এই যে আমি কান ধরছি, আমি কান ধরছি, আমি কান ধরছি। আরে বেটা পাগলা কুত্তে কামড় দিলে তো সাইডে যায়, তাকে কামড় দিয়ে ধরে রাখে, হ্যাঁ তো বলো বুঝার কিছু। এই খোঁজো কি? খোঁজো কি? এবার তুই তোর তো মুই কইছি না তুই কইছো? আরে ওইতে কি তোর কাকি? হ্যাঁ। ওরে দাও দিয়ে লড়ান দেছে, হেয়ার বিন্ডে কইছিস। ও কাকি, হ্যাঁ। একালে সুপার দিদি মু একালে এই মুই কাহি আমার বয় ভাই তোর কেডা কইছে? আসল ঘটনাটা কি একটু খুলে কর। ঘটনাটা হইতেছে কি? হ্যাঁ। তোর কাকি আমার প্রত্যেক দিন একটা করে ডাব লাগবে। ডাবের পানি দিয়ে হ্যাঁ মুখ ধুইবে, আরো সুন্দর হইবে। টিপিতে দেখছে ওই সুন্দর আর ফিরনে হ্যাঁ ডাব দেওয়া লাগবে প্রত্যেক দিন পানি দিয়ে মুখ ধুইতে। আচ্ছা কাকি আমার ওই কি, হ্যাঁ কি কম সুন্দর? এত ডাব পাইয়া ডাব দিয়ে মুখ দেওয়া লাগবে কা? 2-4-8 গ্রামের মধ্যে কেউ দেখাতে পারবে আমার মতন সুন্দরী কোনো মহিলা আছে? তোর কাকি আমার লইয়ে যখন মুই গ্রামে বাইর হইছি, পাবলিক এই ফিল তাহাই থাকছে, চোহের পলক পরে নাই। এই যে দেখিয়া মোর গর্বে বুক একসের এই ফিল ফুললি গেছে। আর ফুলেন না ফাইটা যাইবে। কি বললি? না ফাইটা যাইবে। কি ফাইটে যাইবে? না মানে আগে বাড়ান ঘটনা ক্লিয়ার করে বলো। ওভার একটা দিয়ে দাঁত কালা হালাই দাও। যাওক, দুঃখের কথা কি কমু। হ্যাঁ। তো চাচি স্টার জলসা দেখতে দেখতে নিজেরে তো শেষ করছেই, লগে মাইয়ে দুর্গার উদ্দেশ্যে শেষ করিয়া। এখন মোর বড় মাইয়া শহরে থাকে, এর ফিরনে ও বাইচে গেছে। না মানে ব্যাপারটা হইলে কি আর কি, হ্যাঁ চাচি ব্যাপারটা তুই চিন্তা করে দেখ, একটা করে ডাব যদি প্রত্যেক দিন লাগে, মাসে কয়টা লাগে? 30টা। 30টা বছরে কয়টা? 365টা। হয়। মুই বই রয়ে যাবো রে আসাই না, মুই বই তেনে এ জায়গা কান্দনের কি আছে কাকু? দেখেন ডাব তো নিজের কাছেই আছে, হ্যাঁ কান্দাকাটি তো কিছু নাই। গাছ গনে পাইয়ে দেবেন, তারপর ওই ডাব দিয়ে মুখ দেবেন। তুই মোর একটা বুদ্ধি দে, ভালো তো বুদ্ধি দে। বুদ্ধি বুদ্ধি আছে কি? যে ডাব তো পাতেবে মরি,
রমেশ তো বাড়ি নাই। হ্যাঁ। রমেশ গেছে তার নানা বাড়ি বেড়াইতে। কেটা পারবে ডাব? মরি পারতে হবে। গাছের গোড়ায় গেছো একের কান দাতা তো আমি ব্যাপারটা বোঝেন একটু ক্লিয়ার। এখন মনে করেন যদি মই না যাই আর আমি ধরেন যে কাকিকে বলবেন যে ওর পায়ে ব্যথা, ও গাছে উঠতে পারবে না, তাইলে ডাব পাড়ার কথা মনে থাকে। তোরে দি একটু আগে দেখছে তুই একের সরল সোজা মানুষ একের সোজাইতে যাইতে আছো। ব্যথা একটু আগে পাইছি, একটু আগে পাইছি, বাস কই লিয়ে যাবে। আর এই ফাঁকে মই চার দোকানে সেই চা খাই আসবো। কি বুদ্ধিটা ভালো না? খারাপ বুদ্ধি দাও নাই, তুই একসের ভালো বুদ্ধি দিছ। তুই যে বুদ্ধি দিছ এতে তোর কাকিরে মুই মানাইতে পারমু, মায়ে দুইটা মানামু কেমনে? হেরাও তো ডাবের পানিতে মুখ ধুইতে চাই। দেখছো কঞ্জুস বাটা কয় কি মোট তুলি দুলি এই ডাবের পানিতে মুখ দেবে, হে তো জলে। দাঁড়াও, মই তোমার কঞ্জুসগিরি ছুটাইতেছি। কথা কও না কা? তাহলে কাকু এখন তাহলে মই যাই। যাই কি যাই মাইনে? কেন ওই যে চারটা দাম, চার দোকানে যাই একটু চা খাই। 4 টাকা দিতেই হইবে। তা না দিলে এখন যদি এই জায়গায় ইচ্ছা দেখে যে আমি আপনার লোক কথা কই, তাহলে ঠাস করে কাছে উঠে দিবি এনে, তখন বোঝেন আমরা লস হইবে। আরে চার দোকানে মানুষ কি যায় খালি চা খায় না, কিন্তু বইছেও তো থাকে। তুই বইছে থাকলি না, বইসা থাকলে লাভ নাই। হ্যাঁ দেখেন যা বলছি আমার ভালো জন্যই বলছি। যেতে আসি তারা। জি হ্যাঁ কি কি এটা কি হইবে? কি মানে আমি কি দিলে টাকা? মালাই মাইকা চা যদি খাই তাহলে ওইটা দাম 10 টাকা, আর আপনি খান হইলে কালার রং, মানে রং চা। তো রং চার দাম নিয়ে দুধ চার মর্ম বুঝবেন কি? কাকু আমি ব্যাপারটা বোঝেন নাই, আপনি বোঝেন না কা? ব্যান্ডেজ লাগাইতে হবে না, নাইলে কেমনে বুঝাবো যে ব্যথা পাইছি পায়ের মধ্যে? কত টাকা লাগে? হ্যাঁ তাই 100 টাকা লাগবে না। টাকা পয়সা দিতে পারবো না, যা তুই গাছ উঠে যাই ডাব। হাই এখন যাইয়ে গাছ উঠবে না, একদিনে 20টা ডাব পাঠাইবে। 20টা ডাবের দাম কত? এক একটা ডাবের দাম যদি 100 টাকা গেলে 20টা ডাবের দাম হইলে 2000 টাকা, বুঝলো? যাই তাহলে আর কি করে। খারাপ খারাপ বলতে সিরিয়ে দিলাম একসের। হাই ওই 10 টাকা দাও, টাকাও লাগে। এবার আমি নাকে তেল দিয়ে ঘুরান, ডাকবে না, ব্যান্ডেজটা করবো এমন ভাবে কাকি ক্যারি পাবে না। তোমার বান্দা জানাও তোদের তো যাইতেছি চার দোকানে, ডাক্তার কাছে যাইবে না। আমি বুঝতে পারছি মোর যাইতে হবে গোরস্থানে। একটু 10টা টাকা ওরে মোর খোদা। বাবাজি এই যে একারে লাফাই যাচ্ছ ওখানে বুঝলাম না, খারাজের নিয়ান দেখছি তো দেখছি। কি দেখছেন আপনি? এই যে ফটক কিপটা শিকদারের মাইয়া তুলি গাম মনে কানের পাশ দিয়ে বাইরে দিতেছে টেনশনের চোটে। শোনেন মই হইলাম যে ডিজিটাল ঘটক, ওর কাম কি জোড়া লাগাই না বাঙ্গা না। তা হ্যাঁ কি পারছেন? মোটটা তো এখনো জোড়া লাগাইতে পারলেন না। জোড়া লাগামু কেমন তারা? এই যে আপনার আব্বাই সে কি বলে জানেন? আমার ছেলের কপাল তো সে নিজে নিজেই নষ্ট করতে আছে। কি কেমন তারা? সে কোনো ইনকাম করে না, সে তাকে ব্যবসার কথা বলে সে ব্যবসা করে না, সে খালি ঘুরিয়ে বেড়াইতে আছে। মানে টাকা পয়সা তো আপনার সে কম দিয়ে নাই, লাশ খালি লাশ আর লাশ। ভাবি না আপনার নাম হয়ে গেছে কি লাশ কামা। ওরম কি চেষ্টা তো আর কম করতে আসি না, একের পর এক বিজনেসের চেষ্টা করলাম, যেই বিজনেসে হাত দিই ওহানি মরক লাগে, ওহানি ধ্বংস হয়ে যায়। চেষ্টা তো কম করছি, কোন আপনি কত আসছে একদম অভিমানী ছেলেটি। চেষ্টা সে করতে আছে, দেখতেই তো আছি যে কি চেষ্টা করতে আছে। এই যে বাইকে কেনছে মোটর সাইকেল, দাম তো কম পক্ষে 6 লাখ টাকার কম না। তা কি ঘরের মধ্যে আছে না, আরো 4-5টা তো পড়ে রয়েছে। হ্যাঁ এইগো তো লেট হয়েছে, এত দেহি নাই আগে, এইগো দেখছি প্রথম দেখলাম। তো রসগোল্লা খামু আর অসুবিধা নাই, এই যে মোটর সাইকেল বলাকে। ওরে মাবুদ হেরবার যে গুঞ্জিয়ে গায়ে দেশেন স্পাইডার ম্যান দেহি বইয়ের উপরে। ইয়া তো দাম কম পাকে 5000 টাকা নিচ্ছে না। আরে ধরো এইসব তো মানে একটু শখে পড়ি, তো এই যে জিনিসটা থাকবেই এই নিয়ে। মানে এখন মোগল যে আছে মানে
বাপের যা আছে তোমাকে সাত পুরুষ বই খাইলেও তো শেষ হইবে না। এই ব্যারামেই তো আপনি শেষ হয়ে যাইবেন মনে হইতেছে। হ্যাঁ সারা মুই যে এত কথা যে বলতে আসি কির ফিরনে কে মোর এত দরকার কি, মোর এত শরীরের মধ্যে উদ্বাগ কির ফিরনে, আপনার ফিরনে, আপনার বিয়েটার ফিরনে। আপনার যদি তুলির লগে ঘটনাটা ঘটাই দিতে পারি কি আপনি কি মুখে এরকম একটা মোটরসাইকেল দেবেন না মনে হচ্ছে? আমি তো জানি, তা কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। আপনার আব্বা হে তো আবার কোন কেরমি, ওই যে কিপটিয়া কিপটিয়া কাজ আর হিক দেয়ার থাকে তো দেখতেই পারে না। মোর আব্বা পছন্দ করলে না করবে না করবে, বিয়ে করবো আমি তার মাইয়ে। আর তুলি মাশাআল্লাহ আমগো গ্রামের মধ্যে রূপে গুণে সব দিক দিয়ে কি কম আছে? আপনি কোন, আপনি তো অনেক মাই বলাই দেখেন, আপনি কোন ভাই কথা যে কালে মিথ্যা কইছেন ইয়া কলম না। আরে দোহানি দোহানদার হে যাই পচাও, মুই তো দোহানের জিনিস কিনতে আইছি, দোহানদার রে কিনতে আসি নাই। কি কথা কি ঠিক বলছি নাকি? একদম মানে আমারও তো একই কথা। হাই আমি তো সেইটাই তো চাই যে বিয়েটা হয়ে যাক তুলির লগে। তাই সবের সাজে ওই কি যে টাকা তো 1000 দিয়েছেন। হ্যাঁ মানে ওই বাবারে বলছি শোনেন, আপনি আমার দ্বারে অ্যাটলিস্ট আমি টাকা পয়সা নিয়ে কোনো এই চিন্তাই করবেন না। ধরেন আর 500 টাকা রাখেন, আপনি জিনিসটাকে গোছান। আমি হুট করে এই যে গাছের ঘরে ঘরে আসলেন মানে কি? ও বুঝছি, আমি ছোট কাম করতে গেছিলেন। চুপ, বেশি কথা কবা না। রফিক জি ভাই, নাটক কল্যাণে ধরে নিয়ে এই তুইও যা জীবন এই চল। কি বুঝলি? আন্নে আরে কি মনে করছেন? আর কি হকিননি? হ্যাঁ আন্নের আই একখানা ডাব খাইতে একদম না। আমার বাড়িতে যাবো কবে মিষ্টি খাইতে? কি